এবার নবীজি বললেন, জিবরাইল তৃতীয় নাম্বার যে বদুয়াটা করলেন, তৃতীয় নাম্বার বদুয়া হলো যেই ব্যক্তি রমাদানুল কারীম পাইল তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক, বলেন আমিন। অর্থাৎ জিবরাইল তিনটা কথা বললেন। এক নাম্বার হলো, নবী গো, আপনার নাম শোনার পরে যেই ব্যক্তি দুরূদ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক। যেই ব্যক্তি তার মা বাবা, তার জীবদ্দশায় মা বাবা পাইল, মা অথবা বাবা যে কোনো একজনকে পাইল, ও অথবা উভয়জনকে পাইল, তাদের খেজমত করে যেই ব্যক্তি জান্নাত কামাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি জিবরাইলের তিনটা বদওয়ায় নবী আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমরা কোনোদিন দেখি নাই আপনি জুমার খুতবা দেওয়ার পরে মিম্বর থেকে নামার সময় আমিন বলতে। আজকে আমরা সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলাম, আপনি যখন মিম্বর থেকে নামলেন, প্রথম সিঁড়ি থেকে নামলেন, আপনি আমিন বললেন, দ্বিতীয়বার নামলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়ি থেকে নামার পরেও আমিন বললেন। এর কারণ কি গো নবী? বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আজ আমি জুমার খুতবা দেওয়ার পরে মিম্বর থেকে যখন নামবো, জিবরাইল তিনটা দোয়া করেছে, তিনটা বদোয়া দিয়েছে, আমি নবী আমিন না বলে পারলাম না। তোমরা কি শুনবা এই তিনটা জিনিস কি? সাহাবীরা শোনার জন্য আগ্রহ। আল্লাহর নবী বললেন, এক নম্বরে জিবরাইল বলল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যেই ব্যক্তি আমি নবীর নামে দুরূদ পড়ল না ওই ব্যক্তির ধ্বংস হোক, বলেন আমিন। এই সুন্নাতটা আপনারা পালন করেন। নবীও আমিন বলছেন, জিবরাইল এই দোয়া করার পরে নবীজি আমিন বলছেন। আপনারা যদি আমিন বলেন সুন্নাত পালন হয়ে যাবে। নবীজি আমিন বললেন। অতএব আল্লাহর পয়গম্বরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত যে দুরূদ, এই দুরূদ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বদোয়া, জিবরাইল দ্বিতীয় বদোয়া করলেন, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মা এবং বাবা উভয়কে পাইল, অথবা মাকে পাইল বাবাকে পাইল না, অথবা বাবাকে পাইল মাকে পাইল না, ওই ব্যক্তি মা এবং বাবার খেদমত করে আল্লাহর তরি জান্নাত কামাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। অতএব আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আমাদের সুযোগ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, জান্নাত কামানো, মা বাবার খেদমত। আল্লাহর গোলামির পরে আল্লাহ যেই কথাটা বলেছেন মা এবং বাবার খেদমতের কথা, মা এবং বাবার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাদের মাই বাবা দুনিয়াতে নাই, বাবা চলে গেছেন অথবা মা চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবর জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলুন আমিন। এবার নবীজি বললেন, জিবরাইল তৃতীয় নাম্বার যে বদুয়াটা করলেন, তৃতীয় নাম্বার বদুয়া হলো, যেই ব্যক্তি রমাদানুল কারীম পাইল তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক, বলেন আমিন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق للسائل والمحروم صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মালিক আমাদেরকে রমাদানুল মুবারকে জুমআতুল বিদা সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আকা নবী মাহবুব নবী সরকার দুমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি তারই পাশাপাশি আল্লাহর পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দীনী কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজিরিন
পবিত্র রমাদানুল করিম আমাদের কাছ থেকে বিদায়ের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। রমাদান আসবে আসবে বলতে বলতে রমাদান চলে আসলো, রমাদান চলে যাচ্ছে যাচ্ছে বলতে বলতে একদম আমরা রমাদানুল মুবারকের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। এই যে রমাদানুল মুবারক আল্লাহ দিলেন, নবীজি বললেন রমজানুল মুবারকের তিনটা ভাগ, একটা রহমতের, একটা মাগফিরাতের, একটা নাজাতের, এই তিনটা অংশ, তিনটা দশক। প্রথম দশকে আল্লাহ বান্দা বান্দীদেরকে রহমত দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া একটা পা সামনে আগাবার কোনো ক্ষমতা আছে আমাদের? কারো নাই। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে মুসলমান, তার উপরেও আল্লাহর রহমত আছে। রহমত যদি না থাকতো ওই বান্দা একটা পা তার সামনে অগ্রসর হতে পারত না। রহমতের দিন শেষ হয়ে গেল, জানি না আমরা কে কতটুক রহমত প্রাপ্ত হয়েছি। এরপরে আসলো মধ্য দশক, মাগফিরাতের। এই মাগফিরাতের দশকে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিয়েছেন। এর কাতারে আপনি আমি আছি কিনা আমি তো জানি না। আল্লাহর কাছে আমি কতটুক চাইলাম, ক্ষমা চাইলাম না কেমন কতটুক করলাম জানি না। এরপরে শেষ দশক নাজাতের, যেটা বর্তমানে অতিবাহিত হচ্ছে, এই দশকে আমি কতটুক আল্লাহর কাছে চাইলাম, কতটুক পাইলাম, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে জুমাতুল বিদা, জুমাতুল বিদা মানে এটা শেষ জুমা না, রমাদানুল মুবারকের শেষ জুমা। শেষ জুম্মা তো হলো কিয়ামতের, কিয়ামত যে হবে এর আগে যে জুমা হবে এটা হলো শেষ জুমা। অর্থাৎ জুমাতুল বিদা অর্থাৎ জুমার দিন আবার রমজানুল মুবারক। মানে একটা কথা আছে না, সোনায় সোহাগা, একটা কথা আছে না, সোনায় সোহাগা। রমজানও পাইলাম আবার জুমার দিনও পাইলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহর পয়গম্বর জুমার খুতবা দিলেন মিম্বর থেকে। নবীজি মিম্বরের তিনটা সিঁড়ি, নবীজি মিম্বর থেকে নামতেছেন। প্রথম সিঁড়ি থেকে নামার জন্য পা রাখলেন, নবীজি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, আমিন বললেন। সাহাবীরা আশ্চর্য, নবীজিকে কোনোদিন এইভাবে জুমার খুতবা দেওয়ার পরে সিঁড়ি থেকে নামার পরে নবীজি আমিন বলতে কোনোদিন দেখে নাই, আজ কেন নবীজি আমিন বললেন? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমরা কোনোদিন দেখি নাই আপনি জুমার খুতবা দেওয়ার পরে মিম্বর থেকে নামার সময় আমিন বলতে। আজকে আমরা সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলাম, আপনি যখন মিম্বর থেকে নামলেন, প্রথম সিঁড়ি থেকে নামলেন, আপনি আমিন বললেন। দ্বিতীয়বার নামলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়ি থেকে নামার পরেও আমিন বললেন। এর কারণ কি গো নবী? বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আজ আমি জুমার খুতবা দেওয়ার পরে মিম্বর থেকে যখন নামবো, জিবরাইল তিনটা দোয়া করেছে, তিনটা বদোয়া দিয়েছে। আমি নবী আমিন না বলে পারলাম না। তোমরা কি শুনবা এই তিনটা জিনিস কি? সাহাবীরা শোনার জন্য আগ্রহ। আল্লাহর নবী বললেন, এক নম্বরে জিবরাইল বলল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যেই ব্যক্তি আমি নবীর নামে দরুদ পড়ল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। বলেন আমিন। এই সুন্নতটা আপনারা পালন করেন। নবীও আমিন বলছেন, জিবরাইল এই দোয়া করার পরে নবীজি আমিন বলছেন। আপনারাও যদি আমিন বলেন সুন্নত পালন হয়ে যাবে।
নবীজি আমিন বললেন। অতএব আল্লাহর পয়গম্বরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত যেই দুরূদ, এই দুরূদ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বদোয়া, জিবরাইল দ্বিতীয় বদোয়া করলেন, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মা এবং বাবা উভয়কে পাইল, অথবা মাকে পাইল বাবাকে পাইল না, অথবা বাবাকে পাইল মাকে পাইল না, ওই ব্যক্তি মা এবং বাবার খেদমত করে আল্লাহর তরি জান্নাত কামাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। অতএব আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আমাদের সুযোগ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ জান্নাত কামানো, মা বাবার খেদমত। আল্লাহর গোলামির পরে আল্লাহ যেই কথাটা বলেছেন মা এবং বাবার খেদমতের কথা, মা এবং বাবার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাদের মাই বাবা দুনিয়াতে নাই, বাবা চলে গেছেন অথবা মা চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবর জান্নাতের টুকরা বানায় দেয়, সকলে বলুন আমিন। এবার নবীজি বললেন, জিবরাইল তৃতীয় নাম্বার যে বদুয়াটা করলেন, তৃতীয় নাম্বার বদুয়া হলো, যেই ব্যক্তি রমাদানুল কারীম পাইল, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। আমিন দিকে বললেন না আপনারা? অর্থাৎ জিবরাইল তিনটা কথা বললেন। এক নাম্বার হলো, নবী গো, আপনার নাম শোনার পরে যেই ব্যক্তি দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। যেই ব্যক্তি তার মা বাবা, তার জীবদ্দশায় মা বাবা পাইল, মা অথবা বাবা যে কোনো একজনকে পাইল, ও অথবা উভয়জনকে পাইল, তাদের খেজমত করে যেই ব্যক্তি জান্নাত কামাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি জিবরাইলের তিনটা বদওয়ায় নবী আমিন বললেন। অতএব এখান থেকে আপনি আমি মা বাবার বিষয় ইনশাআল্লাহ অন্য কোনো সপ্তাহে আলোচনা করব, যেহেতু রমাদানুল মুবারক, রমজানের কথাটাই বলি। অতএব আপনি আমি এই যে রমজান এক এক করে শেষ হয়ে যাইতেছে, আপনি আমি আগামী বছর রমাদানুল মুবারক পাইব, এটার কোনো গ্যারান্টি আছে? এটার গত রমাদানে আপনাদের এলাকার অনেক মানুষ ছিল, রমজানে রোজা রাখছে, ইফতার করছে, চেহরি করছে, কিন্তু এই রমজানে কবরের মধ্যে শুয়ে আছে, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। অতএব আপনি আমি যে আগামী রমজান পাবো, এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য রমজান শেষ হওয়ার আগে আগে যা করছি, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো বান্দা, আল্লাহ মাফ করে দিয়া তোমারে পুত পবিত্র বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমজানুল মুবারক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, একদম শেষ সময়, আর মাত্র আপনার আজকে যে 27 রমজান হয়, 28, 29, 29 হলে 2টা, 30 হলে 3টা, এই তো শেষ রমজান। এই রমজান যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, রমজান আমাদেরকে কি দিয়ে যাচ্ছে? রমাদানুল কারীম আমাদেরকে 5টা গিফট দিয়ে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়টা গিফট? 5টা গিফট দিয়ে যাচ্ছে। 1 নাম্বার হলো সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো কোরআনুল কারীম, কোরআন তেলাওয়াত, 4 নাম্বার হলো তাকওয়া, 5ম নাম্বার হলো দান সদকার অভ্যাস, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলছি? সিয়াম। রমজানে আমরা রোজা রাখছি, রোজা রাখার একটা অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়েছে না? রোজা রাখতে মনে করেন শাওয়াল মাসের 6টা রোজা রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের 30টা রোজা রেখেছি, ওই ব্যক্তি যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, ওই ব্যক্তি গোটা বছর রোজা রাখার সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলা 30টা অথবা 29টা হলে 29টা, আর শাওয়াল মাসে আরো রাখলা 6টা রোজা, নবী বলেন ওই ব্যক্তিটা গোটা বছর রোজা রাখলে যেই সব পাইতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে গোটা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কিভাবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা একটা নেক আমল করলে, আল্লাহ কোরআনেও বলেছেন নিম্নে, একদম নিম্নে 10টা নেক আমলের সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা দেন নিম্নে এটা, আর ঊর্ধ্বে তো কোনো হিসাব নাই, বলা হয়েছে 700 গুণ। এই যে রমজানে 30টা রোজা রাখলাম, 30 আপনি যদি গুণ দেন তাহলে হবে 300 দিন, এরপরে আরো 6 দিন, 6 দিনে 60টা, অর্থাৎ 360 দিন। আরবি বৎসর গণনায় এমনি 365 দিন হয় না, 354 দিন বা 60-এর ভিতরে থাকে। এই যে আপনার 36টা রোজা রাখার বিনিময় দেখা যায় আল্লাহ তাআলা 10 গুণ করে যদি দেন, তাহলে 360 দিন যে রোজা রাখলে যে সওয়াব আপনি পাইবেন, আল্লাহ তাআলা এই 36টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দির নামায় আমলে গোটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে রমজানুল কারীমে যে অনেকে রোজা অসুস্থতার কারণে বা কেউ সফর থাকাকালীন অবস্থায় রোজা ভঙ্গ করেছেন, এই রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা আগে রাখবেন? উত্তম হলো আপনি যে রোজাগুলো আপনার ভঙ্গ হয়ে গেছে, মনে করেন মহিলাদের তো বিশেষ একটা অসুস্থতার কারণে তাদের রোজা ভাঙ্গা হয়, তো আপনি আপনার যে ফরজ রোজাটা ভঙ্গ হয়েছে ওই রোজাগুলো আগে আদায় করবেন, এরপরে শাওয়ালের 6টা রোজা আদায় করবেন। এখানে প্রশ্ন আরেকটা রয়ে যায় যে শাওয়ালের 6টা রোজা আমরা কি একত্রে আদায় করব, একসাথে 6টা আদায় করব, নাকি প্রথম দশকে আদায় করব, নাকি দ্বিতীয় দশকে আদায় করব, নাকি শাওয়ালের 3য় দশকে আদায় করব? এই নিয়ে কয়েকটা মত বিনিময় রয়েছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আপনার যখন সুবিধা হবে, আপনি এখন একটা রাখলেন, আরো 2 দিন পরে আর একটা রাখতে পারেন, 3 দিন পরে একটা রাখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি শাওয়ালের 6টা রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। ওই 6টা রোজা রাখার পরে আপনার 36টা রোজা হবে, আর গোটা বছর রোজা রাখার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো তো বছরে অনেকগুলা রোজা রয়েছে। আচ্ছা যাই হোক, এত কথায় না যাই। এরপরে কি বলছি, রমজান আমাদেরকে কিয়ামের অভ্যাস দিয়ে গেছে। রাত্রেবেলা আমরা সাহরি খাওয়ার জন্য জাগ্রত হয়েছি। দেখা গেছে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ সাহরি খেয়ে অনেকে ফজরের আগে সেই তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। দেখবেন মানুষ অভ্যাসের দাস, অভ্যাসে পরিণত হয়ে গেছে। রমাদানুল কারীমে আমরা সাহরি খাওয়ার জন্য উঠলাম, দেখবেন রমজান যাওয়ার পরেও সেহরির সময় ঘুম ভেঙে যাবে, এমন অনেক আল্লাহর বান্দা দেখবেন। একটা অভ্যাস হয়ে গেছে যে রমজানে সেহরি খাওয়ার জন্য রাত্রি জাগরণ করলাম, রমজান যাওয়ার পরেও সেহরির সময় ঘুমটা ভেঙে যাবে। ওই সময়টা আপনি যদি কাজে লাগান, রমজানে তাহাজ্জুদ পড়লেন, আপনি রমজানের পরেও যদি এই আমলের অভ্যাসটা আপনি করতে পারেন, আপনার জীবনে লাভ না লস? লাভ। এই কিয়ামের একটা অভ্যাস দিয়ে গেছে রমজান আমাদেরকে। এরপরে রমাদানুল কারীম আমাদেরকে আপনার তাকওয়া অর্জনের মাস। তাকওয়া রমজানে যেইভাবে আমরা ইবাদত বন্দেগী করছি, অন্য কোন মাসে এইভাবে করি? কথা বলেন, অন্য কোন মাসে এইভাবে করি না। রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করলাম, প্র্যাকটিসে পরিণত করলাম, যাতে রমজানের পরেও ওই নিয়মটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নামায় আমলের মধ্যে রমজানে আমল করলে যেইভাবে সওয়াব পাবো, আল্লাহ তাআলা হতে পারে আল্লাহর খাজানায় তো কোনো কমতি নাই, আল্লাহ তাআলা বান্দার নামায় আমলে ওইভাবেই সওয়াবটা লিখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রমজানুল কারীমে আমরা দান সদকা, দান সদকার ফজিলত অতীতেও বলছি জুমাতে,
তো দান সদকার একটা অভ্যাস আমাদের হয়েছে রমজান কারীমে। এই অভ্যাসটা যদি আমরা রমজানের পরেও ধরে রাখি, দান সদকা করলে আমাদের লাভ না লস? কথা বলেন। লাভ। সদকা করলাম, নিজে টাকা ইনকাম করতেছি, ফ্যামিলির তলে খরচ করতেছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর তলে খরচ করতেছি, নিজের জন্য সদকা দিলাম, পরিবারের জন্য সদকা দিলাম। এটাই সদকাটা আপনার আমার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে এটাই কাজে লাগবে। সদকা দ্বারা আপনার সামনে হতে পারে আপনার অসুস্থতা আপনার সামনে ছিল, আপনি একটা অ্যাক্সিডেন্ট করে অনেক টাকা লস হয়ে যেত, সামনে আপনার বহুত বড় একটা বিপদ ছিল, বালা মুসিবত ছিল। নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা দ্বারা আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা দূরে নিয়ে যান। এজন্য দান সদকা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাদগাতুল ফিতর। গত সপ্তাহে বলেছি সাদগাতুল ফিতর এমন একটা আমল, মনে করেন আমরা মাসব্যাপী রোজা রাখলাম, এই রোজাটা আল্লাহ তাআলার আসমান পর্যন্ত আল্লাহ তাআলা পর্যন্ত গিয়ে পৌঁছে না, আসমানের মধ্যে রোজাটা জ্বলন্ত অবস্থায় থাকে। সাদগাতুল ফিতর আদায় করার পরে ওই রোজাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য সাদগাতুল ফিতর আমরা আদায় করব। ইসলামিক ফাউন্ডেশন থেকে হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম উনি রিচার্জ করে বের করেছেন এই বছরের সাদগাতুল ফিতর। ঈদুল ফিতরের নামাজও বলে দিব ইনশাআল্লাহ। ঈদের নামাজে আসার আগে আগে চেষ্টা করবেন আদায় করার। সাদগাতুল ফিতর এই বছর যারা একদম নিম্নমানের দিবেন, সাদগাতুল ফিতর হলো যাকাত যার উপরে ফরজ তার উপরে সাদগাতুল ফিতর ওয়াজিব বা ফরজ বলতে পারেন। সাদগাতুল ফিতর আদায় করবেন আপনি একদম নিম্নে, যেটা গম বা আটা দিয়া যদি আপনি আদায় করেন তাহলে টাকার পরিমাণ গম বা আটা দিয়ে না, গরিবদের একটা, গরিবরা যাতে সময় ঈদুল ফিতরে যাতে তারাও ধনীদের সাথে একটু আনন্দটা ভাগাভাগি করতে পারে, এই জন্য সাদগাতুল ফিতর এটা গরিবের হক, আপনি দিতে হবে। মনে করেন আপনি যদি একদম নিম্নে গম বা আটা দিয়ে আদায় করেন তাহলে জনপ্রতি 110 টাকা করে দিতে হবে। এরপরে আপনি যদি জব দিয়ে আদায় করেন তাহলে 530 টাকা করে। এরপরে আপনি যদি কিসমিস দিয়ে আদায় করেন তাহলে 1880 টাকা করে। এরপরে আপনি যদি খেজুর দিয়ে, ভালো খেজুর দিয়ে আদায় করেন তাহলে বর্তমান হিসাব অনুযায়ী 2310 টাকা করে। এরপরে আপনি যদি পনির দিয়ে আদায় করেন তাহলে 2805 টাকা, 2805 টাকা। এখন আপনার অবস্থা ভালো আছে, আপনার সমাজের মধ্যে বড় লোক, আপনিও যদি সমাজের সাধারণ মানুষের মতো গম দিয়ে আদায় করেন তাহলে সমাজের বড় লোক আর গরিবের মধ্যে, মধ্যবর্তী লোকের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। এই জন্য সমাজে আপনার অবস্থা একটু ভালো, আপনি চেষ্টা করবেন যেটা উন্নত যেটা আছে কিসমিস দিয়ে আদায় করার, আপনি চেষ্টা করবেন খেজুর দিয়ে আদায় করার, আপনি চেষ্টা করবেন পনির দিয়ে আদায় করার, একটু বেশি টাকা দেওয়ার চেষ্টা করবেন, যত হিসাব করে যত আসে এর থেকে আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমাদানুল মুবারক শেষ হওয়ার আগে আগে জীবনের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই মেহেরবানি করে সুন্নাত পড়ে।